ভারতের সেভেন সিস্টারের সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের খাতিরে ওরা ভারতের সাথে এরা যুক্ত হতে চেয়েছিল 1947 সালে। তখন তৎকালের ভারতের যারা নেতা ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তারা আমাদেরকে গ্রহণ করেননি। এখন 1971 সালে যখন ওরা পাকিস্তানকে ভাগ করলো, পাকিস্তান ভাগ করার পরে 71 সালে বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার পরে তাদের কি একটা মানে এখানে দেখলো, যে জিনিসটা দেখে ওরা এই পার্বত্য চট্টগ্রামকে দখলে নিতে এরা উদ্বুদ্ধ হলেন। এই পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের এরা এত আপন মনে করলেন। ওরা কেন অস্ত্র সরবরাহ করলো? ওরা কেন এই পার্বত্য চট্টগ্রামের নাগরিকদেরকে অস্ত্র ট্রেনিং দিল? আমার মনে এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে জাগছিল। তা আমি এটা মানে একটু যাচাই বাছাইয়ের পরে আমি বুঝতে পারলাম, বাংলাদেশকে বিতর্কিত করে রাখার জন্য, বাংলাদেশের সরকারকে প্রেসার দিয়ে তাদের সকল ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামকে একটা ট্রাম্প কার্ড হিসেবে এরা ব্যবহার করেছে। যার ফলে এই পার্বত্য চট্টগ্রামে যে সকল অস্থিতিশীল পরিস্থিতি হয়, যেমন কুকিচিন, যে অস্ত্র প্রতিদিন দেখবে যে এখানে একজন দুজন করে অস্ত্রঘাটের সংঘাটের মধ্য দিয়ে কাউকে না কাউকে মরতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। এই সব মৃত্যুর কারণ হচ্ছে ভারত। তো পার্বত্য চট্টগ্রামকে মেধাশূন্য করছে প্রথমে, দ্বিতীয়ত এই পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মদেরকে ভারতপন্থী করে ভুল পথে ওরা ধাবিত করছে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে। তা আমি বলছি যে এ ধরনের অকার্যকর পরিস্থিতি থেকে ওরা যাতে অস্ত্র দিয়ে এই বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে হুট করে যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, এই জন্য বাংলাদেশের বর্ডার ঘেঁষা যে নোম্যান্স লাইন আছে, এই নোম্যান্স লাইন অঞ্চলগুলোতে আপনার সীমান্ত সড়ক নির্মাণ করতে হবে, যাতে করে আমার বাংলাদেশের যে আপনার বর্ডার গার্ড আছে, সেনাবাহিনী আছে, বা যে প্রশাসন আছে, এই প্রশাসনটা যেটা তাৎক্ষণিক তাদেরকে প্রোটোকল দিয়ে এই বর্ডার ঘেরাও করে তাদেরকে যাতে আটকে ফেলতে পারে। এখন এই সীমান্ত সড়ক না থাকার কারণে তারা জঙ্গল পথ দিয়ে পালিয়ে যাচ্ছে, মানে যার কারণে ওদিকে ধরতে পারছি না। তো ভুক্তভোগী হচ্ছে কারা? এই বাংলাদেশের সাধারণ মানুষরাই ভুক্তভোগী হচ্ছে। যার কারণে আমি বলছি সীমান্ত সড়ক দরকার। এখন অনেকে মনে করবেন যে আমি এই কথা বলার পরে যে বারে বারে কেন আমি ভারতকে ডেকে নিয়ে আসি। ভারত আমার এই পার্বত্য চট্টগ্রামের মানুষকে কোনো ভালোবাসেনি, কখনো গ্রহণ করেনি। ওরা আমাদেরকে, আমি আবারও বলছি, আমাদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে ওরা এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখতে চায়, এবং ওরা আমাদেরকে ব্যবহার করে এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ রাখতে চায়।